কয়টা প্রেম করছো টোটাল? 7-8টা। ওই রে ওই রে, ভালো লাগে ওরকম ছেলে? বাজে ছেলে ভাল লাগে। আই অ্যাম ইনটু ব্যাড গাই, সো আমি 5 months প্লাস প্রেগন্যান্ট। কেউ মুখ দিয়ে কয়েকটা কথা বলল আর বছর না ঘুরতেই সেই কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। এটা ভাগ্য না দুর্ভাগ্য? বাজে ছেলে পছন্দ করা, বিবাহিত জেনেও সম্পর্কে যাওয়া, বছর 5 আগে হওয়া মুনিয়া আনফিরের মতো তুমুল আলোচিত সমালোচিত একটা বিষয়কে পাত্তাই না দেওয়া, এই ভোগান্তি কি পাওনা ছিল না? এভাবেই নিজের পায়ে কুড়ালটা মানুষ নিজেই মারে। এই মেয়েটার পক্ষে কথা বলার মতো যেন কিছুই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ভিউয়ার্স, মেয়েটার নাম ইশরাত জাহান, পেশায় একজন অভিনেত্রী এবং ল ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছা তার। সম্প্রতি লাইভে এসে বসুন্ধরা গ্রুপের মালিক আনভির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে এই অভিনেত্রী। জানান দেয় আনভি তাকে 5 মাসের প্রেগনেন্ট করে এখন বিয়ে না করে উল্টো তাকে দারোয়ান দ্বারা মারধর করে বসুন্ধরা এলাকা থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি এই সমস্ত ঘটনায় তার বয়ফ্রেন্ড আনভির মাও নাকি জড়িত, কিন্তু সে চাইছে স্ত্রীর স্বীকৃতি। মাগি, তুই জানিস না আমার ব্লকে বালুর মাঠে গিয়ে কত মেয়েকে এরকম মাটি চাপা দিয়ে মাইরা ফেলি আমরা, তোকেও মাইরা ফেলবো। ইতোমধ্যে সংবাদ সম্মেলনে এসে বেশ খোশ মেজাজেই সে এই কথাগুলো শেয়ার করেছে এবং জানিয়েছে তার হবু শাশুড়ি নাকি ইতোমধ্যে তার সাথে কন্ট্যাক্ট করেছে এবং বলেছে বিয়ে তার ছেলে করতে পারবে না, কিন্তু অন্যভাবে সমঝোতা করতে পারবে। তবে সে তো সমঝোতা চায় না, সে চায় বিয়ে। তবে এখানে ঘটেছে অন্য ঘটনা। দর্শক এখানে তার পক্ষ নেওয়ার বদলে উল্টো তাকে গালিমন্দ করতেই ব্যস্ত। পাবলিকের দাবি, বিবাহিত জেনেও একজন পুরুষের প্রেমে হাবুডুবু খাওয়ার মানেটা কি? এগুলো কি প্রকাশ্যে নোংরামি নয়? বিয়ে না করেও সন্তানের মা হওয়ার মানেটা কি? ইসলামের নিয়ম অনুযায়ী তাকে তো পাথর মারা উচিত। আর আনভি, সে তো একটা খারাপ ছেলে। এর আগেও মুনিয়ার সাথে যা করেছে সেগুলো জানার পরেও তুই এইসব কাজ করলি, তোর সাথে তো এরকমই হওয়া উচিত ছিল। হ্যাঁ ভিউয়ার্স, দর্শকও ঠিক এইভাবেই ধুয়ে দিচ্ছে এই অভিনেত্রীকে। যেখানে সকলের তার পাশে থাকার কথা, সেখানে এখন বসুন্ধরা গ্রুপের সেই খারাপ ছেলেটাকেই সকলে ভালো বলছে। বিষয়টা খুব হাস্যকর, তাই না? যাই হোক, বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।